দিলীপ ঘোষের রোড শো ঘিরে অশান্তির অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। তবে অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের। জানা গেছে বুধবার সন্ধ্যা নাগাদ শহর বর্ধমানের আলমগঞ্জ ব্রিজ থেকে বিবেকানন্দ কলেজ মোড় পর্যন্ত একটি রোড শো এর আয়োজন করা হয় বিজেপির তরফে বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে। আর সেই রোড শোকে কেন্দ্র করেই তুমুল অশান্তির অভিযোগ। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি প্রদীপ মণ্ডলের অভিযোগ, আমরা পারমিশন নিয়েছি, আইনভাবে পারমিশন নিয়ে আমাদের রোড শোর টাইম, কিন্তু আমাদের কর্মীরা ঝান্ডা বাঁধতে যখন গিয়েছেন এই টিএমসির গুন্ডারা আমাদের কর্মীর উপরে চড়াও করেছে, দুটো কর্মীকে মেরেছেন। আমরা পুলিশ দাঁড়িয়েছিল ওদের সামনে, আমাদের কর্মীকে মেরেছে ঝান্ডা বাঁধতে গিয়ে, যখন আমাদের পারমিশন আছে। তো টিএমসির লোকগুলো কি করে জড়ো হয়েছে, এক জায়গায় ভিড় করেছে, এটা পুলিশ কথা লাগাতে গিয়ে। কিন্তু আমি বলতে চাই মারধর করেছে, কিন্তু আমাদের কাছে যেমনি সূচনা এসছে, আমাদের পুরো টিম এসছে, আমরাও টিএমসিদেরকে ঢুকিয়ে দিয়েছি। আমরা বলতে চাই এরকম করে শিয়ালের মতন বাঘের উপরে 100 শিয়াল মিলে একটা বাঘকে উপরে হামলা করতে পারে। দম থাকলে একা একা লড়া করুক। এখন সামনে আসে দেখে নিচ্ছি কত দম আছে। যখন দুজন আমাদেরকে ছিল ঝান্ডা বাঁধছিল ওই সময় ওরা হামলা করেছে, এখন হামলা করুক দম থাকলে। এই ভয় দেখালে বিজেপিকে আটকানো যাবে না। আগামী দিন বিজেপি দিন আসছে, আর 4 তারিখের রেজাল্টে বুঝিয়ে দেবে মানুষরা কি বর্ধমানে পরিবর্তন হতে চলেছে। আইনগতভাবে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো ছিল। পুলিশ প্রশাসনের পারমিশনও নিয়েছিলাম আমরা। পুলিশে পারমিশন থাকা সত্ত্বেও হামলা করা হয়। বিজেপি কর্মী অনিল তেওয়ারির পতাকা বাঁধার কাজ করছিলেন, ঠিক সেই সময় তৃণমূল সমর্থকরা হামলা চালায়, মারধর করে কর্মীদের। পাশাপাশি বিজেপি কর্মী অনিল তেওয়ারির অভিযোগ, আমরা পতাকা বাঁধছিলাম দিলীপ ঘোষের রোড শোকে কেন্দ্র করে, ঠিক সেই সময় 21 নম্বর ওয়ার্ডের তৃণমূলের লোকেরা এসে আমাদের উপর হামলা চালায়, আমাদের দুজনকে মারধরও করে। ঘটনা প্রসঙ্গে 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামা প্রসাদ ব্যানার্জি বলেন, দলীয় প্রার্থী বর্ধমান দুর্গাপুরের কীর্তি আজাদ ঝা মশাই আমাদের 21 নম্বর ওয়ার্ডে এই এলাকায় পদযাত্রা করবেন। সেই উপলক্ষে আমাদের দলীয় কর্মীরা এলাকায় পতাকা লাগানোর কাজ করছিল, এবং আমরা জানি না যে আজকে অন্য একটি রাজনৈতিক দলেরও বোধহয় এই এলাকার মধ্যে দিয়ে কোনো পদযাত্রা আছে। তো আমাদের দলের কর্মীরা আমাদের পতাকা লাগানোর কাজ করছে, অন্য রাজনৈতিক দল তাদের পদযাত্রা করবে। আমাদের পতাকা লাগানোর কাজ করা যাবে না এরকম কথা তো কোথাও কিছু কেউ বলেনি, আর আমাদের কেউ জানায়ও নি যে আজকে অন্য দলের এখানে কোনো র্যালি আছে। তো এটাকে নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো তারা ভেবেছে যে তৃণমূলের ছেলেরা পতাকা লাগাচ্ছে তাদের দলের বিরোধিতা করার জন্য। এটা কোনো ঘটনা নয়। এদিকে রোড শোয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, তাপস বন্দনা কুণালের মুখে, এবং তারপর যেটা দেখা গেল কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সেদিন কুণালবাবু বলছিলেন দেব কেন মিঠুনের সঙ্গে কথা বলেছে, কেন প্রশংসা করেছে, আজকে তার উপরে কোপটা নেমে গেল। তাপস দা, কুণাল দা এরা একসঙ্গে রাজনীতি করেছে, রোজ পার্টি পাল্টায়। আজ তার সঙ্গে বসেছে, কথা বলেছে বলে তাকে পার্টি থেকে তাড়িয়ে দিল। টিএমসির মতো পার্টিকে ব্যান করা উচিত, নাহলে পশ্চিমবাংলায় হিংসা আর এই যে অমানবিকতা এটা বন্ধ হবে না। অধীর চৌধুরী বলেছেন যে তৃণমূলকে ভোট দেওয়াচ্ছে, বিজেপিকে ভোট দিয়ে দিস তাহলে ভালো। না, বিজেপিকে ভোট দেবেন কিনা লোকেরা সেটা তো অনেক ঠিক করে, কিন্তু তৃণমূলকে অবশ্যই ভোট দেওয়া উচিত নয়। কারণ এই হিংসা, দুর্নীতি আর এই যে অসামাজিক ব্যবহার এটা বন্ধ হওয়া দরকার। বাঙালি অনেক মাথা নত করে দিচ্ছে, এবার বন্ধ হওয়া উচিত। ক্ষোভ প্রকাশ করেছেন একই জায়গায় আপনাকে প্রচার করানো হচ্ছে বলে, তাহলে কি দলের একাংশ ষড়যন্ত্র করছে আপনাকে হারানোর জন্য? ষড়যন্ত্র নেই, বিনা প্ল্যানিং এ নিয়ে গেছে। আমি দেখলাম এই জায়গায় আগে এসেছি আমি, তাই আমি বলেছি দ্বিতীয়বার যেন এরকম না হয়, সময় নষ্ট হয়। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।